হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের সামনে এখন নিয়ে এসেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ আর বেশি দিন নেই, মাত্র একটা মাস বাকি। 12ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের। তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে এসেছি আমি। আর এটা কিন্তু 6 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তোমরা জানো তোমাদের 6 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হবে। 3, 6, 18। কি বললাম? 6 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন লিখতে হয়। 6 × 3 18। ঠিক আছে, 6 নম্বরে কটা প্রশ্ন লিখতে হয়? 3টি। এখান থেকে কিন্তু আছে 18 নম্বর। এটা কিন্তু মনে রেখো, 6 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন লিখতে হয়, 18 নম্বর। তো এখন দেখে নিই 6 নম্বরে কোন কোন অধ্যায় থেকে, তোমাদের 6টা অধ্যায় আছে, কোন কোন অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন পড়বে তোমরা নিশ্চয়ই জানো। তোমাদের সিলেবাস আমি আলোচনা করেছি। 6 নম্বরের প্রশ্ন আসবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। কি বললাম? 6 নম্বরের প্রশ্ন আসবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে, কিন্তু 6 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য আসবে। ওকে, তো এখন চলে যাই সরাসরি সাজেশনে। আর একটা কথা বারবার বলবো, 6 নম্বরের প্রশ্নের সাজেশন এখান থেকে পরীক্ষায় প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নগুলো আসবেই আসবে, নিশ্চিত কমন। চোখ বুঝে পড়ে যাও, পরীক্ষায় কমন আসবেই, নিশ্চিত কমন তোমরা কিন্তু পাবে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো তাদের জন্য। তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম অধ্যায় দেখো, প্রথম অধ্যায় থেকে মাত্র দুটো প্রশ্ন আমি রেখেছি। একটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এটা একটা। আর স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো, এই একটা। তাহলে এই দুটো প্রশ্ন পড়লে তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে একটা কমন পাবে। ঠিক আছে, তা কি বললাম? 6 নম্বরের প্রশ্ন আসবে প্রথম, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে। তাহলে প্রথম অধ্যায় থেকে এই দুটো করলেই যথেষ্ট। একটা হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, আর স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো। ঠিক আছে, এবার দেখো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে সর্বাত্মকবাদ বা সর্বগ্রাসীবাদের গুণ ও দোষ সম্পর্কে আলোচনা করো। তোমরা একটা মনে রাখো যে সর্বাত্মকবাদ ও সর্বগ্রাসীবাদের গুণ ও দোষ সম্পর্কে আলোচনা করো। তোমরা মনে রেখো, যদি সুবিধা এবং অসুবিধাও দেয়, এই গুণ মানে কিন্তু সুবিধা। ঠিক আছে, এটা একটু মনে রেখো তোমরা। গুণ মানে সুবিধা, আর দোষ মানে হলো অসুবিধা বা ত্রুটি। ঠিক আছে, অসুবিধা বা ত্রুটি। ওকে, অসুবিধা বা ত্রুটি বা এই সর্বগ্রাসীবাদকে কিন্তু আবার একটা বলি আমরা ফ্যাসিবাদ। দেখা যাচ্ছে সর্বাত্মকবাদ বা সর্বগ্রাসীবাদ না দিয়ে ফ্যাসিবাদ দিতে পারে, সেটাও কিন্তু একই। তাহলে সর্বাত্মকবাদ যা, সর্বগ্রাসীবাদ তাই, ফ্যাসিবাদ তাই। তার গুণ এবং সুবিধা একই, দোষ আর অসুবিধা বা ত্রুটি একই। ঠিক আছে, তো এই প্রশ্ন পড়বে সর্বাত্মক বা সর্বগ্রাসীবাদের গুণ ও দোষ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য লেখো। গণতন্ত্র থেকে তোমাদের যে পার্টটা আছে না, তৃতীয় অধ্যায়, এখানে গণতন্ত্র বলে একটা পার্ট আছে। তো এই গণতন্ত্র থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের দেবে, প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য লেখো। ঠিক আছে, আমি শুধু গণতন্ত্র থেকে তোমাদের জন্য রেখেছি। দেখো এবার দেখো বলছে 3 নাম্বার, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। কি বলছে? গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। 4 নম্বর বলছে গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আচ্ছা, উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের পার্থক্য লেখো। আর শেষ প্রশ্নটা বলছে দেখো, একটু অন্যরকম, কিন্তু এই যে প্রশ্ন আছে, গণতন্ত্র কাকে বলে, কেন বর্তমানে এটিকে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত করা হয়, অথবা গণতন্ত্রের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তাহলে এই যে গণতন্ত্রের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো, এই প্রশ্নটা যা, আর এই গণতন্ত্রের সুবিধা, এই প্রশ্নটা কিন্তু সেম। কি বললাম? গণতন্ত্রের সুবিধা যা অ্যান্সার, গণতন্ত্রের পক্ষে যুক্তিগুলি, এগুলো কিন্তু সেম অ্যান্সার। ঠিক আছে, তো মোটামুটি এই 5টা প্রশ্ন, 6টা আছে কিন্তু এই দুটো যেহেতু একই হয়ে গেছে, তাই 6টার বদলে 5টা হয়ে গেল। ঠিক আছে, তো আরও একবার প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলছি। দেখো তৃতীয় অধ্যায় থেকে সর্বাত্মকবাদ বা সর্বগ্রাসীবাদের গুণ ও দোষ সম্পর্কে আলোচনা করো। প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্রের পার্থক্য লেখো। ঠিক আছে, আর গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি আলোচনা করো। গণতন্ত্রের সুবিধা যা, এই যে গণতন্ত্রের পক্ষে যুক্তিগুলি আলোচনা করো, সেম কোশ্চেন। আর গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের পার্থক্য লেখো। এই 5টা প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে করলে এসে যাবে। ঠিক আছে, এইবার আসছি আমরা চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় দেখো, গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। 3টে প্রশ্ন। ঠিক আছে, কি বললাম? স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো। এবার 4 নম্বর প্রশ্ন এই অধ্যায় থেকে দেখে নাও, জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির চিন্তাধারা লেখো। আর শেষ প্রশ্ন, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। ঠিক আছে, তো জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির চিন্তাধারা লেখো, অহিংসা সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। এই 5টা প্রশ্ন। অর্থাৎ তাহলে কী দাঁড়াচ্ছে না, প্রথম অধ্যায় থেকে 2টো। ঠিক আছে, আচ্ছা তৃতীয় অধ্যায় থেকে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা,
5টা, আর চতুর্থ অধ্যায় থেকে 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 2 5 5 10 12টা, টোটালি 12টা প্রশ্ন তোমাদের 18 নম্বরের জন্য যথেষ্ট। এই 12টা প্রশ্ন নিশ্চিন্তে করে যাও, তোমরা 18 নম্বর কমন পাবেই পাবে। ঠিক আছে, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।